মানবদেহের ওজন কম কিংবা খুব বেশি হলে এটা মোটেও ভালো দিক নয়। উচ্চতার তুলনায় ওজন কম হলে দেখতে যেমন খারাপ লাগে, তেমনি অতিরিক্ত ওজন হলেও মানবদেহে নানা রোগের সূত্রপাত হয়। তাই সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক নিয়ম জানাটা বেশ জরুরি। কেননা আমাদের দেহ প্রতিদিন কত ক্যালোরি বার্ন করে এবং ওজন বাড়াতে কী পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে হবে তা না জানলে কখনোই দেহের ওজন বাড়ানো সম্ভব না। দেহের ওজন বাড়ানোর সাথে সাথে সুস্বাস্থ্য নিশ্চিত না করলে ওজন বাড়বে ঠিকই, কিন্তু মানবদেহে রোগের প্রাদুর্ভাব বাড়বে। তাই ওজন বাড়াতে চাইলে 3টি ধাপ অবলম্বন করতে হবে। তাহলে আপনার দেহের ওজন যেমন বৃদ্ধি পাবে, একই সাথে দেহ এনার্জিতে পরিপূর্ণ হবে। উচ্চ বিপাক, পাতলা ফ্রেম কিংবা কম ক্ষুধা সহ অনেক লোক ওজন বাড়াতে প্রচুর সংগ্রাম করে। আপনি ওজন বাড়াতে চেষ্টা করছেন, কিন্তু ওজন বাড়ানোর সঠিক নিয়ম সম্পর্কে আপনি অবগত নয়। ওজন বাড়ানোর সর্বোত্তম সমাধান হলো আরও বেশি পরিমাণে খাওয়া এবং সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়া। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই ওজন বৃদ্ধি করতে কি খাবেন এবং কিভাবে খাবেন, পেশি বা মাসল বৃদ্ধি করতে কি কি নিয়ম ফলো করবেন এবং দীর্ঘজীবন সুস্থ থাকতে কি কি নিয়ম ফলো করতে হবে। ভিডিওটি 3টি অংশে বিভক্ত, এর কোনো অংশকে বাদ দিয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। তাই আপনি যদি আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান এবং আপনি আপনার দেহকে ভালোবাসেন, তবে অনুরোধ রইল ভিডিওটি না টেনে দেখার জন্য। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। ওজন বৃদ্ধি করতে কি খাবেন এবং কিভাবে খাবেন। ক্যালোরি গ্রহণ। আপনার তৈরি খাবারে ক্যালোরি যোগ করুন। আপনি যখন খাবার তৈরি করছেন তখন ক্যালোরি গণনা করার জন্য কিছু সৃজনশীল উপায় চিন্তা করুন, যদিও এটি বয়স এবং কার্যকলাপের স্তরের উপর নির্ভর করে। প্রাপ্তবয়স্ক পুরুষদের সাধারণত ওজন বজায় রাখার জন্য প্রতিদিন 2000 থেকে 3000 ক্যালোরির প্রয়োজন হয়, যেখানে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য 1600 থেকে 2400 ক্যালোরির প্রয়োজন হয়। মনে রাখবেন, শরীরকে সহজভাবে বেঁচে থাকার জন্য অনেক ক্যালোরির প্রয়োজন হয় না। আপনি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের চেষ্টা করুন। কোন খাবারে কত ক্যালোরি আছে তা গুগল করে বের করুন। আর চাইলে আরেকটি এপিসোডে একটি ডায়েট চার্ট ও কোন খাবারে কত ক্যালোরি আছে তা নিয়ে আলোচনা করব। ক্যালোরি নিয়ে ভিডিও চাইলে কমেন্টে আপনার মতামত জানান। যাই হোক, আপনি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হিসেবে খাবারে স্যান্ডউইচ, পনির কিংবা ডিম পোচ ব্যবহার করতে পারেন। আপনার শাকসবজিতে সয়াবিন তেলের পরিবর্তে জলপাই তেল দিন, কেননা জলপাই তেল উচ্চ ক্যালোরি নিশ্চিত করে, আর সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ততটা ভালো নয়। আপনার সালাদে বাদাম বা পনির ছিটিয়ে দিন। সংক্ষেপে বলতে, উচ্চ ক্যালোরিযুক্ত খাবারগুলো আপনাকে দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। খাবারকে আরও শক্তিশালী ও ঘন করতে আপনার খাবারে তেল ও মাখনের মতো চর্বি যোগ করুন। সঠিক প্রোটিন গ্রহণ। মনে রাখবেন, ওজন বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য। লাল মাংস আপনাকে ওজন বাড়াতে সাহায্য করতে পারে, বিশেষ করে যদি আপনি পেশি তৈরি করতে চান। আবার দইয়ে প্রচুর প্রোটিন থাকে। অন্যান্য তৈলাক্ত মাছও ওজন বাড়াতে সাহায্য করতে পারে। মটরশুঁটি বা ডাল জাতীয় খাদ্য প্রোটিন ও স্টার্চের একটি বড় উৎস। আপনি যদি খাবারে পর্যাপ্ত প্রোটিন অন্তর্ভুক্ত করতে লড়াই করে থাকেন, তবে আপনি প্রোটিনের বিকল্প সম্পূরক ব্যবহার করতে পারেন। শাকসবজি গ্রহণ। শাকসবজি ও ফলমূল ওজন বাড়াতে বেশ কার্যকরী, তবে এজন্য আপনাকে ক্যালোরিযুক্ত শাকসবজিগুলো চিনতে হবে। কিছু শাকসবজি আছে যা আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করে ওজন বাড়াতে সাহায্য করে, যেমন অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর চর্বি রয়েছে এবং এটি একটি বহুমুখী খাদ্য উপাদান। আলু, মিষ্টি আলু এবং ভুট্টার মতো স্টার্চ সবজি আপনাকে ওজন বাড়াতে সাহায্য করতে পারে। ক্যালোরিযুক্ত পানীয় গ্রহণ করুন। দুধ এবং অন্যান্য উচ্চ ক্যালোরিযুক্ত পানীয় পান করুন। পানীয় জল আপনার জন্য ভালো, কিন্তু এটি আপনার ক্ষুধা মন্দা তৈরি করতে পারে। আপনি যদি খাবারের সময় কোনো তরল পান করে থাকেন, তবে সেই তরলগুলোকে গণনা করার চেষ্টা করুন। তরল হিসেবে আপনি দুধ ও শেক পান করুন। পারলে ফুল ফ্যাট দুধ পান করুন। আবার পারলে নারকেল দুধ, ইয়োগার্ট এবং দুগ্ধজাত সেমি তরল খেতে পারেন। তবে বিশেষভাবে খেয়াল রাখবেন যে খাওয়ার পরে পানি এবং কম ক্যালোরিযুক্ত পানীয় পান করার চেষ্টা করুন। এক্সট্রা স্ন্যাক্স খাওয়ার অভ্যাস করুন। চর্বি আমাদের খাদ্যের একটি অপরিহার্য অংশ এবং এটি খাওয়া আপনার ওজন নিয়ন্ত্রণের একটি স্বাস্থ্যকর উপায় হতে পারে। এজন্য বিকালের নাস্তায় এক্সট্রা খাবার হিসেবে শুকনো ফল এবং পূর্ণ চর্বিযুক্ত দই খেতে চেষ্টা করতে পারেন। এছাড়া আপনি বাদাম এবং বাদামের মাখন খেতে পারেন। সহজ কথায় বলতে গেলে, ওজন বাড়াতে চাইলে 3টি মূল খাবারের সাথে এক্সট্রা স্ন্যাক্স রাখার চেষ্টা করুন।
সেটা আপনার ভালো লাগে এমন যে কোনো পুষ্টিকর খাবার হলেই চলবে। তাছাড়া ফল হিসেবে কলা, ব্লুবেরি, আঙ্গুর এবং আমের মতো ফল আপনাকে ক্যালোরি এবং ফাইবার দিতে পারে। মিষ্টি জাতীয় খাবারের ভারসাম্য রাখুন। মিষ্টি জাতীয় কিছু ডেজার্ট আছে যা আপনার ওজন বাড়াতে পারে। যদিও ওজন বাড়াতে চিনিযুক্ত খাবারের উপর নির্ভর করা উচিত নয়, তথাপিও মাঝে মাঝে মিষ্টি জল খাবার ভালো। তবে খেয়াল রাখবেন, ওজন বাড়াতে চাইলে কেক বা আইসক্রিম খাওয়ার বিষয়ে চিন্তা করবেন না। আপনি যদি প্রতি রাতে মিষ্টি জাতীয় ডেজার্ট খান তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। এজন্য ক্ষতিকর মিষ্টির বিকল্প চেষ্টা করুন, যেমন ডার্ক চকলেট, গ্রানোলা, ট্রেল মিক্স, গ্রানোলা বার বা পুরো সর্ষের পেস্ট্রি খেতে পারেন। বারবার খাবার গ্রহণ। আপনার ওজন কম হলে আপনি দ্রুত ওজন বৃদ্ধি করতে বেশি করে খাবার খান। তাই 3টি মূল খাবারের উপর নির্ভর না করে আপনার দিনের মধ্যে 5 থেকে 6 বার অল্প খাবার গ্রহণের চেষ্টা করুন। এর মধ্যে জল খাবার খান। ঘুমানোর ঠিক আগে একটি খাবার বা জল খাবার খান। ঘুমানোর আগে খাওয়া আপনার ওজন বাড়াতে সাহায্য করতে পারে। পার্ট 2, মাসল বিল্ডিং এর জন্য কি কি করা উচিত। আমি এখন ধরেই নিলাম যে আপনি উপরের 7টি ধাপ মেনে চলেছেন, যার ফলে আপনার ওজন বৃদ্ধি পেয়েছে। কিন্তু মনে রাখবেন, মানবদেহের ওজন বৃদ্ধি মানেই সেটা কখনোই সুস্বাস্থ্য নয়। তাই যেদিন ওজন বৃদ্ধির জন্য উপরের নিয়মগুলো ফলো করবেন, ঠিক একই দিন থেকে আপনি মাসল বিল্ডিং বা সহজ কথায় সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য নিচের নিয়মগুলো ফলো করবেন। তাহলে দেখবেন ব্রয়লার মুরগির মতো দেহ অকেজো হবে না, বরং আপনার দেহ শতভাগ এনার্জিতে পরিপূর্ণ হবে। ঘরোয়া ব্যায়াম করুন। আপনার জবে কিংবা হয়তো যে কোনো কারণে জিমে যাওয়ার সুযোগ নেই, কিন্তু ভয় পাবেন না। ঘরোয়া ব্যায়াম মানবদেহের জন্য সব থেকে ভালো। বিভিন্ন ধরনের ঘরোয়া ব্যায়াম দিয়ে আপনার পেশি তৈরি করুন। আমাদের দেহের পেশির ওজন চর্বির চেয়ে অনেক বেশি। তাই আপনি পেশি তৈরি করার সাথে সাথে আপনার খাদ্যের চাহিদা যেমন বাড়বে, তেমনি আপনার ওজনও বাড়বে। সপ্তাহে অন্তত 3 দিন হোম ওয়ার্কআউট করতে পারেন। আপনি ক্রাঞ্চ, লাঞ্জ এবং স্কোয়াট করে বাড়িতে শক্তি প্রশিক্ষণ নিতে পারেন। হোম ওয়ার্কআউট করতে ইউটিউবের ভিডিও দেখতে পারেন। বুক ডাউন, স্কোয়াড, জাম্পিং জ্যাক, সাইক্লিং কিংবা দড়ি লাফ আপনার দেহের জন্য আশীর্বাদ স্বরূপ, যা খুব দ্রুত আপনার দেহের মাসল বিল্ডিং করবে। মনে রাখবেন, প্রথম ব্যথা অনুভব হতে পারে, তবে এটা ধীরে ধীরে সহ্য হয়ে যাবে। আর একবার ব্যায়ামের সুফল পেলে আপনি কখনোই এই ব্যায়ামের নেশা থেকে বের হতে পারবেন না। অ্যারোবিক ব্যায়াম করুন। নিয়মিত অ্যারোবিক ক্রিয়াকলাপ শক্তি প্রশিক্ষণের মতো দ্রুত পেশিকে বৃদ্ধি করে, তবে এটি আপনাকে আপনার ওয়ার্কআউট রুটিনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। কার্ডিওভাস্কুলার ব্যায়াম আপনার হৃদয়কে শক্তিশালী করে, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো কিছু দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের উন্নতি করে এবং সারাদিন আপনাকে আরও কর্মক্ষম রাখে। কার্ডিও ব্যায়াম করুন। জগিং বা হাঁটা, বাইক চালানো, সাঁতার বা হাইকিং হতে পারে আপনার ব্যায়ামের সব থেকে ভালো উপায়। আপনি যদি কার্ডিও ব্যায়াম করেন এবং আপনার ওজন বজায় রাখতে সমস্যা হয়, তাহলে আপনি আপনার অ্যারোবিক ব্যায়ামের ফ্রিকোয়েন্সি বা সময়কাল বাড়াতে পারেন। অ্যারোবিক ব্যায়ামে ওজন কমে যাওয়ার সম্ভাবনা খুব কম। এটি দেহের জন্য পারফেক্ট মাসল তৈরি করে থাকে। আপনার ওয়ার্কআউটের আগে এবং পরে খান। কার্বোহাইড্রেট আপনার ব্যায়াম করার আগে আপনার স্টেমিনাকে বাড়াতে সাহায্য করবে। কার্বোহাইড্রেট এবং প্রোটিন একসাথে আপনার ব্যায়াম করার পরে আপনার পেশিগুলোকে নিরাময় করতে সাহায্য করবে। ব্যায়াম করার কমপক্ষে 1 ঘন্টা আগে একটি ছোট খাবার বা একটি জল খাবার গ্রহণের চেষ্টা করুন। তবে মূল মেনু অর্থাৎ দুপুরের খাবার গ্রহণের পর অন্তত 3 থেকে 4 ঘন্টা পর ব্যায়াম করুন। ভুলেও বেশি খাবার গ্রহণ করে ব্যায়াম করবেন না। ব্যায়াম পরবর্তী ভালো স্ন্যাক্সের মধ্যে থাকতে পারে পিনাট বাটার স্যান্ডউইচ, দই এবং ফল, চকলেট মিল্ক এবং ক্র্যাকার্স, অথবা দুধ, দই বা হুইপ প্রোটিনযুক্ত খাবার। প্রয়োজনে প্রশিক্ষকের অধীনে ব্যায়াম করুন। আর যদি আপনি দেহের ওজন বৃদ্ধিতে ভালো ফল না পান, তবে একটি ব্যক্তিগত প্রশিক্ষক রাখুন। একজন ব্যক্তিগত প্রশিক্ষক আপনাকে রুটিনের মাধ্যমে গাইড করতে সক্ষম হবে, যা আপনাকে ওজন বাড়াতে সাহায্য করতে পারে। নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে কি কি নিয়ম মানা উচিত? দেহের ওজন বাড়াতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকি, যা জীবনের জন্য অনেক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে নিচের নিয়মগুলো ফলো করুন। যেমন, ধীরে ধীরে ওজন বাড়ান। দ্রুত ওজন বৃদ্ধি স্বাস্থ্যকর বা বাস্তবসম্মত নয়।
আপনি যদি খুব বেশি পরিমাণে খাবার খান যা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে, যা আপনার শরীরের অন্য ক্ষতি করতে পারে, যখন আপনার ক্ষুধা নিবারণ হবে তখন খাওয়া বন্ধ করুন। যদি আপনি চিন্তিত হন যে আপনি পর্যাপ্ত পরিমাণে খাননি, পরে একটি ছোট জলখাবার দিয়ে তা পূরণ করতে পারেন। সবচেয়ে ভালো হয় একজন ডায়েটিশিয়ান বা ব্যক্তিগত প্রশিক্ষকের সহযোগিতায় আপনার ওজন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা। আপনি যদি আপনার ওজন বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এবং নিয়মিত অনুশীলন করেন, তবে আপনি প্রতি মাসে 1 থেকে 2 পাউন্ড ওজন বৃদ্ধি করতে পারেন। আপনি প্রতি মাসে আরও বেশি ওজন বাড়াতে পারেন, তবে এটি পেশি এবং চর্বির মিশ্রণ হবে যা দেহের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, স্বাস্থ্যকর ওজন বৃদ্ধির মাপকাঠি হল প্রতি সপ্তাহে প্রায় 1 থেকে 2 পাউন্ড। তবে আপনি যদি জিমে গিয়ে ভার উত্তোলন করেন, তাহলে আপনি মাসে প্রায় 2 থেকে 4 পাউন্ড পেশি এবং চর্বি উভয়ের ওজন বাড়াতে পারেন। জাঙ্ক ফুডকে মেনু থেকে বাদ দিন। ক্যালোরির পরিমাণ বাড়াতে গিয়ে যদি আপনি প্রতিবার ফাস্ট ফুড খান, তবে আপনার স্বাস্থ্য অন্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই পারলে যদি সময় থাকে তবে বাসায় খাবার প্রস্তুত করার দিকে মনোনিবেশ করুন। আপনি যদি রান্না করতে না চান বা খুব ব্যস্ত থাকেন, তবে আপনার খাওয়ার জন্য স্বাস্থ্যকর উপায়গুলো সন্ধান করুন। আপনি যদি খুব ব্যস্ত থাকেন, তবে বাসায় একদিনে বেশি করে খাবার তৈরি করে ফ্রিজে হিমায়িত করতে পারেন। তবে খেয়াল রাখবেন, সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য ভাজা খাবার, চিনিযুক্ত স্ন্যাক্স, সোডা এবং ক্যান্ডি এড়িয়ে চলুন। সর্বশেষ পদক্ষেপ হিসেবে ডাক্তার দেখান। একজন ডাক্তার বা খাদ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। আপনার যদি অনিচ্ছাকৃত ওজন হ্রাস হয়, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। আপনার ডাক্তার আপনার থাইরয়েড পরীক্ষা করতে পারেন এবং আপনার হরমোনের ভারসাম্যহীনতা আছে কিনা তা দেখতে পারেন। তাহলে দেখবেন আপনার সকল বাধা পেরিয়েই আপনি ভরাট ও সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। কোন খাবারে কত ক্যালোরি আছে এবং ওজন বৃদ্ধিতে উপযুক্ত ডায়েট চার্ট নিয়ে ভিডিও দেখতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।